হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে আরও একটা লিঙ্গুইস্টিক টার্ম, যেটা হচ্ছে সিম্বল। আজকে তোমাদের আমি এই টপিকটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে। A symbol is a sign, word or object that stands for something else. কোনো এই সিম্বল হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। সেটা হতে পারে কোনো একটা চিহ্ন, কোনো একটা শব্দ বা কোনো একটা অবজেক্ট, যেটা কোনো কিছুকে মানে কোনো একটা জিনিসকে বোঝায়। ঠিক আছে, কোনো একটা জিনিসকে আর মানে তার জন্য বা তার হয়ে কোনো কিছু বলতে চায়। ঠিক আছে, it doesn't show the meaning directly but it represent an idea। যেটা বললাম যে এখানে কিন্তু ডিরেক্টলি যে কোনো কিছুকে দেখানো হচ্ছে বা ইন্ডিকেট করছে এমন না। বলতে পারো যে কোনো একটা বিষয়ের যে ধারণা বা তার যে আইডিয়াটা, সেটাকে কিন্তু রিপ্রেজেন্ট করে হচ্ছে সিম্বল। ঠিক আছে, in language we use symbol every day. For example, when we see the word heart, we think of love। তো এখানে দেখো যে সিম্বলের যে ব্যবহারটা, সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা ডেইলি লাইফেও কিন্তু ইউজ করে থাকি। এখানে একটা এক্সাম্পলও রয়েছে। কি বলেছে, যদি আমরা কখনো এই হার্ট শব্দটা শুনি, ঠিক আছে, হার্ট, তো হার্টটা কিন্তু বোঝায় হার্টের সাথে কিন্তু এই লাভের একটা কানেকশন রয়েছে। ঠিক আছে, বলতে পারো যে দেখো এখানে বলেছে দ্য হার্ট ইজ এ সিম্বল অফ লাভ। তো হার্ট কিন্তু এখানে মানে ভালোবাসার একটা সিম্বল হিসেবে বোঝানো হয় বা ভালোবাসার একটা সিম্বল হিসেবে দেখানো হয় হার্টকে। তো যখনই আমাদের মাথায় হার্ট ওয়ার্ডটা আসে বা যখন আমরা শুনি, আমাদের মাথায় কিন্তু এই লাভ শব্দটা কিন্তু স্ট্রাইক করে। তার মানে কি, লাভের একটা সিম্বল হচ্ছে হার্ট। ঠিক আছে, symbols help us express big ideas in a simple way। কখনো কখনো সিম্বল কিন্তু কোনো একটা বড় একটা কনসেপ্ট বা বড় একটা আইডিয়াকে ভীষণ সিম্পল ওয়েতে আমাদের কাছে রিপ্রেজেন্ট করতে কিন্তু হেল্প করে থাকে। রাইটার্স, পোয়েটস অ্যান্ড স্পিকার্স ইউজ সিম্বল টু মেক দেয়ার ল্যাঙ্গুয়েজ ডিপার অ্যান্ড মোর মিনিংফুল। যেরকম রাইটাররা রয়েছে, পোয়েটরা রয়েছে, এরা কিন্তু সিম্বলটাকে ব্যবহার করে কি কোনো একটা স্ট্রং, কোনো একটা হেভি একটা বলতে পারো যে আইডিয়াকে অনেক মিনিংফুল ওয়েতে, অনেক সিম্পল ওয়েতে এবং অনেক ডিপ ওয়েতে কিন্তু হচ্ছে কনভে করতে হেল্প করে থাকে। ঠিক আছে, ফর এক্সাম্পল, আ ডভ ইজ এ সিম্বল অফ পিস। এরকম হচ্ছে ডভকে কিন্তু কি শান্তির প্রতীক বা সিম্বল অফ পিস হিসেবে ধরা হয়ে থাকে। অ্যান্ড আ লায়ন ইজ এ সিম্বল অফ স্ট্রেংথ। এবং সিংহকে কিন্তু স্ট্রেংথ বা শক্তির যে সিম্বল হিসেবে দেখানো হয়। এক্ষেত্রে দেখো কোনো কিছু না বলেই কিন্তু শুধুমাত্র একটা সিম্বল ব্যবহার করে একটা পাওয়ারফুল মিনিং বা একটা পাওয়ারফুল একটা আইডিয়াকে কিন্তু বোঝানো হচ্ছে। ঠিক আছে, দিস এক্সাম্পলস শো হাউ ওয়ান সিম্পল অবজেক্ট ক্যান ক্যারি আ লার্জার মিনিং। তো এই যে সিম্বলগুলো, এই সিম্বলগুলো এই জন্য ইউজ হয় যে যাতে করে এটা বোঝানোর জন্য যে এই সামান্য সিম্বল একটা ভারী একটা মিনিংকে বা একটা লার্জ মিনিংকে কিন্তু ক্যারি করে থাকে। ঠিক আছে, চলো তারপর দেখো কি বলেছে। ইন লিঙ্গুইস্টিক আ সিম্বল ইজ ডিফারেন্ট ফ্রম a sign that shows meaning naturally। দেখো সাইনটা কিন্তু মানে মানে সিম্বলের সাথে সাইনের একটা কিন্তু ডিফারেন্ট রয়েছে। এখানে ডিফারেন্সটা এখানেই যে সাইন কিন্তু কোনো একটা কিছুকে ন্যাচারালি দেখাচ্ছে, বাট সিম্বল কিন্তু শুধু ওটাকে ন্যাচারালি দেখাচ্ছে না, ডিরেক্টলিও দেখাচ্ছে না, ওটার একটা যে মানে আইডিয়া বা তার একটা রূপটাকে বোঝাচ্ছে বলতে পারো। ইফ উই সি স্মোক উই নো দেয়ার ইজ ফায়ার। যেরকম মনে করো যে যদি আমরা কোথাও ধোঁয়া দেখি, আমরা বুঝি যে কোথাও হয়তো আগুন জ্বলছে, তাই না? দ্যাট ইজ এ ন্যাচারাল সাইন। তো এটা হচ্ছে একটা কি বলতো, খুব স্বাভাবিক একটা চিহ্ন। কিন্তু সিম্বলটা হচ্ছে কি, সিম্বল কিন্তু মানুষের দ্বারা তৈরি হয়, মানুষ নিজে চুজ করছে সিম্বলকে। ঠিক আছে, ফর এক্সাম্পল, রেড কালার ইজ আ সিম্বল অফ ডেঞ্জার অনলি বিকজ পিপল ডিসাইডেড ইট দ্যাট ওয়ে। দেখো লাল রংটাই যে মানে লাল রং মানে স্বাভাবিক কি, যে রেড মানে হচ্ছে ডেঞ্জার, রেড কালার হচ্ছে সিম্বল অফ ডেঞ্জার। ঠিক আছে, এটা কিন্তু মানুষ নিজের মতো করে ডিসাইড করে নিয়েছে, মানুষ নিজে কিন্তু এই সিম্বলটাকে চুজ করেছে যে রেড কালার মানেই আমরা বুঝবো যে এটা হচ্ছে বিপদের সংকেত। ঠিক আছে, সো সিম্বলস আর কালচারাল অ্যান্ড লার্ন। তো যেখানে সাইন হচ্ছে ভীষণ ন্যাচারাল, সেখানে সিম্বল কিন্তু কালচারাল এবং এটা হচ্ছে মানুষের নিজের একটা চয়েস বলতে পারো।
সিম্বলস ক্যান অলসো বি ওয়ার্ড, কখনো কখনো সিম্বল কিন্তু শব্দের দ্বারাও হয়। ফর এক্সাম্পল, দ্য ওয়ার্ড হোম ইজ নট জাস্ট আ বিল্ডিং, ইট সিম্বলাইজেস কমফর্ট, ফ্যামিলি অ্যান্ড সেফটি। যেরকম যদি আমরা হোম যদি শব্দটা আমরা উচ্চারণ করি, এটা মানে শুধুমাত্র থাকার জায়গা না, এটা মানে বোঝাচ্ছে যেখানে হচ্ছে যেটা আমাদেরকে নিরাপদ একটা স্থান, যেটা আমাদেরকে সুরক্ষিত রাখে। হোম মানে বোঝায় হচ্ছে পরিবার, হোম মানে বোঝায় এমন একটা জায়গা যেখানে আমাদের কমফর্ট থাকে বা যেখানে হচ্ছে আমরা সুরক্ষিত বোধ করি নিজেকে, ঠিক আছে। লিটারেচার ইজ ফুল অফ সাচ সিম্বলিক ওয়ার্ডস অ্যান্ড অবজেক্ট। এভাবেই কিন্তু আমরা দেখবো যে লিটারেচারে এরকম প্রচুর সিম্বলিক ওয়ার্ড, সিম্বলিক অবজেক্ট আমরা দেখতে পাই। যেরকম মনে করো পোয়েটরা, পোয়েটস ইউজ সিম্বল টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস উইদাউট সেইং এভরিথিং ডিরেক্টলি। পোয়েটরাও কিন্তু এই সিম্বলটা ব্যবহার করে। যেরকম পোয়েটরা কি বলতো, সমস্ত রকমের কথা বা নিজেদের যে ফিলিংস বা ইমোশন সেটাকে ডিরেক্টলি এবং কমপ্লিটলি না বুঝিয়ে সিম্বলের থ্রুতে কিন্তু তারা এক্সপ্রেস করতে পছন্দ করে। আর রোড, যেমন একটা সিম্বল এখানে বলছে একটা রাস্তা, রোড মে সিম্বলাইজ লাইফস জার্নি অ্যান্ড নাইট মে সিম্বলাইজ স্যাডনেস অর যেমন রাস্তা, একটা রাস্তা যদি দেখায়, রোড বলতে কিন্তু মানুষের যে জীবনের যে জার্নিটা সেটাকে বোঝায়। যদি একটা রাস্তা বা যদি একটা রোড, একটা রাস্তার যদি আমরা সিম্বল ইউজ করি, এক্ষেত্রে ওটা মানে বোঝাচ্ছে যে মানুষের যে জার্নিটা সেটার কথা। আবার যদি আমরা নাইট শব্দটা শুনি, এটা মানে কি, নাইট মানে কি ভয়, বা নাইট মানে কি স্যাডনেস, তাই না, ডার্কনেস, এটাকে বোঝাচ্ছে। এটা নেগেটিভ টার্মে ব্যবহার হয় এই শব্দটা। তারপর দেখো লাস্টে কি বলেছে, symbols make language richer and more expressive. They help us understand hidden meaning and connect with emotion. যেটা বললাম, সিম্বল কিন্তু কখনো কখনো মানুষের যে হিডেন যে ইমোশন বা হিডেন যে মিনিং গুলো সেগুলোকে কিন্তু এক্সপ্রেস করতে, রিভিল করতে সাহায্য করে। এছাড়া মানুষকে তার ইমোশনের সাথে কানেক্ট করতেও কিন্তু সাহায্য করে। এই জন্য সিম্বল অনেক বেশি এক্সপ্রেসিভ, অনেক বেশি রিচ বলে কিন্তু মনে করা হয়। Therefore, a symbol is a powerful tool in language, literature and communication. তাই সিম্বল শুধুমাত্র যে একটা কমিউনিকেশনের ক্ষেত্রে বলো, লিটারেচারে বলো এবং ল্যাঙ্গুয়েজের বলো, একটা পাওয়ারফুল টুল হিসেবে কিন্তু ইউজ করা হয়ে থাকে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। খুব সুন্দর একটা টপিক তোমাদের আজকের ক্লাস তোমাদের আমি বললাম। তোমাদের ইউনিট 1 কিন্তু পুরোটাই এরকম ধরনের টপিক দিয়ে রয়েছে, লিঙ্গুইস্টিক টার্ম দিয়ে রয়েছে। তো যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে অলরেডি। এছাড়াও কিন্তু এখানে তোমাদের জন্য আমরা কোর্স ফিটাও দিয়ে রেখেছি। মেজর এবং মাইনর দুটোর কোর্স ফি কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে, তোমরা কাইন্ডলি দেখে নেবে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।